হিম্মত থাকলে সামনাসামনি লড়ুন, গণতন্ত্রের সৌজন্যতা রক্ষা করুন। সৌজন্যতা গণতন্ত্রের সবচেয়ে বড় সম্পদ। অসভ্যতামি করছেন কেন? মানুষের অধিকার কাটছেন কেন? এই 24-এর ভোটার লিস্টে তুমি নির্বাচিত হয়ে আজকে পদে আছো, প্রধানমন্ত্রী আজকে নির্বাচিত হয়েছো, আর এই লিস্টে যদি অনুপ্রবেশকারীর দ্বারা তুমি নির্বাচিত হয়ে থাকো, তাহলে তো তোমাদের পদত্যাগ আগে করা উচিত ছিল। তোমাদের লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, কানে দিয়েছ তুলো আর পিঠে দিয়েছ কুলো, আর মানুষকে ধরে কিলো। এই একটাই কাজ তোমাদের, নেই কাজ তো খইভাজ। বাংলাকে ঘৃণা করে বাংলা বিরোধী দল, মা বোন বিরোধী দল, ছাত্র যুব বিরোধী দল, শ্রমিক কৃষক বিরোধী দল আমার আইএস অফিসারদের অসম্মান করেছে, আইপিএস অফিসারদের অসম্মান করেছে, WBCS-দের অসম্মান করেছে, WBPS-দের অসম্মান করেছে, যারা জীবন দিয়ে খেটেছে ইয়ারোদের অসম্মান করেছে। কত ইয়ারও আত্মহত্যা করেছে, বিএলওরা আত্মহত্যা করেছে। মালদা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে বিজেপি রাজ্যে কাজ করতে গেলে তাকে পিটিয়ে মারা হয়, তার উপর অত্যাচার করা হয়। আমরা কিচ্ছু ভুলিনি। বাংলা ভাষায় কথা বললে তাকে তাড়িয়ে দেওয়া হয়। আগামী দিন তুমি ভাবছো তুমি সবাইকে ভোট কেটে দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে এনআরসির নাম করে। জেনে রেখো, আমি থাকতে, তৃণমূল থাকতে, জোড়াফুল থাকতে, আমি মানি আমি নই, আমি মানি 100% মানুষ। আমরা কোনো দিন এসব এলাও করবো না। তাই তোমরা আমার ওপর বদলা নিচ্ছ, জোর করে অফিসার বদলে ভাবছো ভোট দেবে তারা, ভোট করবে তারা, ক্যান্সেল করবে তারা, ভোট দখল করবে তারা। মনে রাখবেন, ওদের আয়ু আছে ইলেকশন কাউন্টিং পর্যন্ত। ইলেকশন ওদের আন্ডারে। আমি তো জীবনে শুনিনি কর্পোরেশন ওদের আন্ডারে হয়ে গেছে। গায়ের জোর দেখাচ্ছে, যা ইচ্ছে তাই করছে। একজন অফিসারের 2টো স্প্যাস্টিক বেবি ছেলে আছে, সে কোনোদিন বাংলায় কলকাতার কাছাকাছি ছাড়া করে না। ছেলে মেয়েগুলোকে ছেলেদের দেখতে হয়, তাদের পর্যন্ত পাঠিয়ে দিয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ু তো কিসের আন্ডারস্ট্যান্ডিং? সব বাংলার অফিসারদের নির্বাচনের সময় বাংলায় না রেখে তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছ। আর দেখে দেখে বিজেপির আত্মীয়দের, বিজেপির পরিবারকে এখানে সব ডেপিউট করেছ। মনে রেখো, 4 তারিখে আসছে দিন কাউন্টিং, আর 23 তারিখে আপনাদের ভোট। 23 তারিখে এমন করে ভোট দিন আর কাউন্টিংয়ে দেখে নিন, আপনাদের নাম কাটার বদলা নিন, এসআইআর করার বদলা নিন, আপনাদের উপর অত্যাচার করার বদলা নিন, অসম্মান করার বদলা নিন। কি নেবেন তো? নেবেন তো? ফরাক্কায় আমরা যাকে টিকিট দিইনি শুনছি তিনি নাকি দাঁড়িয়েছেন, তাকে আমি আবেদন করব তিনি দলের স্বার্থে উইথড্র করবেন। আর যদি না করেন, আমি চেয়ারম্যানকে বলে যাচ্ছি, খলিলুর রহমান সাহেবকে, যে উনি তাহলে তাকে দল থেকে সাসপেন্ড করে দেবেন। কারণ আমার দরকার নেই, আমার আমিরুলকে দরকার। যারা দলে থেকে দলের বিরোধিতা করে, টিকিট না পেলে, টিকিট দিলে ভালো, তাহলে যে কর্মীরা দিনরাত পরিশ্রম করে সবাইকে টিকিট পায়। যারা দলের সম্পদ বুথে বসে, যারা দলের সম্পদ এজেন্ট হয়ে বসে, যারা দলের সম্পদ, যারা দলের নেতৃবৃন্দ সারাক্ষণ কাজ করে যায়, তারা কি সবাই টিকিট পায়? একটা সিটে তো একজনই টিকিট পাবে। যে কাজ করবে সে টিকিট পাবে, যে মানুষের সাথে থাকবে সে টিকিট পাবে। হ্যাঁ, 1-2 ক্ষেত্রে হয়তো বয়স ফ্যাক্টর হতে পারে, হয়তো চলতে পারছে না বা অন্য কোনো প্রবলেম আছে। আমরা সম্মানের সাথে যারা দল করবে তাদের আমরা সসম্মানে সেই জায়গা ফিরিয়ে দেবো। কিন্তু যারা দলকে অসম্মান করবে তাদের ক্ষমা বা রেয়াত করা আমাদের কাজ নয়, তাহলে মানুষ আমাদের ক্ষমা করবে না। নির্বাচনটা রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধে আমি যদি যোদ্ধা হই,
তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার সহযোদ্ধা, মাথায় রাখবেন। আমি আপনাদের স্যালুট জানিয়ে, সালাম জানিয়ে, অভিনন্দন জানিয়ে বলবো, আর মা বোনেদের, জগন্নাথ দেবের হাতে একটা, হাতে না, রথ টানার আগে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে হয়। জগন্নাথ ধামের ওই সোনার ঝাড়ুটা আমি আমার থেকে ব্যক্তিগত থেকে করে দিয়েছি। আমি মাইনে টাইনে নিই না, ওই বই থেকে যা রয়্যালটি পাই, গান থেকে যা পাই, তাতে আমার চলে যায়, তার থেকে দিয়েছি। রাস্তাটা পরিষ্কার করতে হয়। এখানে শুনছি মেয়েদের চেক করবে, বিএসএফের নোটিফিকেশান দেখলাম, জানি না ঠিক কিনা। আইটিবিটি, যার নেপাল দার্জিলিং বর্ডার পাহাড় দেওয়ার কথা, তার ডিজি এসে বলে গেছে সব মেয়েদের চেক করবে। মেয়েদের গায়ে হাত দিলে মেয়েরা মেয়েদেরটা বুঝে নেবেন। আর ভোট দিতে গ্রামে আটকালে বাড়িতে যেমন ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন, খিলের ঝাড়ু দিয়ে, সেই খিলের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, ভোট কেন্দ্রে পৌঁছাবেন। ঠিক আছে? এইটুকু লড়াই করার ক্ষমতা আছে। সারাক্ষণ অনেক পরিশ্রম করেন, আর আপনাদের পাশে আমার ছাত্র যুব থাকবে। কি ভাইরা চুপচাপ কেন? মা বোনদের পাশে তোমরা থাকবে, ওদের সামনে দেবে, আর কেউ কোনো গন্ডগোলে জড়াবে না। দেখছো তো এসছে মোটা ভাই, সাথে ইডিআর, সিবিআই, এনআইএ, সব কটাকে নিয়ে এসছে, আর সবাইকে ডেকে পাঠাচ্ছে। আর ডেকে পাঠিয়ে বলছে ইলেকশনের সময় এই আমাদের হয়ে কাজ করবে। এত বড় সাহস! ও বোঝে না নিজে সারা দুর্নীতির ঠাকুর দাদা, আর নিজেরা এই সব করে বেড়াচ্ছে। তাই বলি, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, জোড়াফুল জিতবে বাংলা। তৃণমূল যতই করো হামলা, যতই করো হামলা। 4 তারিখে কাউন্টিং তো, 1, 2, 3, 4 বিজেপির হবে হার। 1, 2, 3, 4 তৃণমূল পড়বে জয়ের হার। 1, 2, 3, 4 মায়েদের অধিকার, 1, 2, 3, 4 বোনেদের অধিকার, 1, 2, 3, 4 ছাত্র যুবর অধিকার, 1, 2, 3, 4 শ্রমিক কৃষকের অধিকার, 1, 2, 3, 4 শ্রমিক বিষয়ের অধিকার, মা বোনদের অধিকার, সংখ্যালঘুর অধিকার, আদিবাসীদের অধিকার, তপশিলীদের অধিকার, রাজবংশীদের অধিকার, সমগ্র মানুষের অধিকার।